লিখে দিয়েছিলাম, ওগুলো একটু আয়ত্ত করতে হবে, খুবই ভালোভাবে আয়ত্ত করতে হবে সূত্রগুলো, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন বলো আর ইন্টিগ্রেশন বলো, এটাই বলো না কেন, সূত্রগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যখন তুমি ইন্টিগ্রেশন বা অন্তরীকরণ করো না কেন, সূত্রগুলো কিন্তু বসাতে হবে। তুমি কিন্তু ওটা ডেরিভেশন করে আর বসাতে পারছো না, ডেরিভেশন করার কিন্তু সময় তুমি পাবা না। ওগুলো একেবারে মতো রাখতে হবে, ঠিক আছে? তো আমাদের গত ক্লাসে লিখে দিয়েছি, একটু যারা ক্লাসে জয়েন করেছো তারা একটু এই সূত্রগুলা দেখে নিবে, লিখে কাছে নিয়ে বসতে পারো, কাছে নিয়ে বসতে পারো, ঠিক আছে? তো এই কয়েকটা সূত্রের মধ্যে সবগুলাই মোটামুটি ঠিক আছে। ত্রিকোণমিতিক দেখো, খেয়াল করে এগুলো একটু খেয়াল যদি করি আমরা, ত্রিকোণমিতির ক্ষেত্রে দেখো আমাদের কি কি সূত্র হাতে আছে। ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা: সাইন, কস, ট্যান, সেক, কোসেক আর হচ্ছে কট। কিন্তু আমাদের শুধুমাত্র 2টা হাতে আছে। ইন্টিগ্রেশন অফ সাইন এক্স হাতে আছে, ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস কজ এক্স প্লাস সি। আর হাতে আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু শুধু সাইন এক্স। ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে, এই 6টা অনুপাতের মধ্যে শুধুমাত্র 2টা ত্রিকোণমিতিক অনুপাত সাইন এক্স এবং কজ এক্স এর ইন্টিগ্রেশন আমাদের হাতে আছে সূত্র আকারে। বাদ বাকি 4টা আমাদের নেই, বাদ বাকি 4টা আমাদের হাতে নেই। তাহলে ওগুলো সূত্র কিন্তু আমি সরাসরি আর বসাতে পারতেছি না। তাহলে ওগুলো কি করব? ওগুলো আমরা পরে চিন্তা করব, যেগুলো আমরা কিভাবে সলিউশন করব, ওগুলো আমরা পরে আসতেছি। ওটা 10.3-এ আলোচনা করবো। এটা 10.1 এবং 10.2-এ আমরা এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, যে কটের নেই, ট্যানের নেই, সেক কোসেকের গুলা নাই, আমাদের হাতে নাই এই সূত্রগুলা। এগুলো নিয়ে আমরা এখানে আপাতত মাথা ব্যথা করছি না, আমরা কি হাতে আছে সেগুলো একটু চিন্তা করি। সাইন এক্স কজ এক্স আছে, ট্যান সেক কট কোসেক নেই। তার বদলে কি কি আছে দেখো তো, সেক স্কোয়ার আছে, সেক স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ট্যান এক্স প্লাস সি, এটা আমাদের হাতে আছে। তারপর ইন্টিগ্রেশন অফ সেক এক্স ট্যান এক্স ডিএক্স, এটা আমাদের হাতে আছে, সেক এক্স প্লাস সি। ডিফারেন্সিয়েশনের উল্টা, কিন্তু ডিফারেন্সিয়েশনের উল্টা সূত্র। ট্যান এক্স কে আমরা ডিফারেন্সিয়েশন করলে কি পেয়েছিলাম? সেক স্কোয়ার পেয়েছিলাম। তাহলে সেক স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো, ঠিক আছে? এটাও তুমি মনে রাখতে পারো যে আমরা ডিফারেন্সিয়েশন যেটা করেছিলাম ওইটাকে পুনরায় যদি ইন্টিগ্রেশন করি, আগেরটা ফেরত পাই, ঠিক আছে? আর হাতে কি আছে? আর দুইটা জোড়া 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 করে লিখি, ইন্টিগ্রেশন অফ কট স্কোয়ার এক্স, ঠিক আছে, কোসেক স্কোয়ার এক্স, কোসেক স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু মাইনাস কট এক্স, মাইনাস কট এক্স প্লাস, আর ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স কট এক্স, কোসেক কট এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস কোসেক এক্স ডিএক্স প্লাস। এই দুইটা হাতে আছে, 3টা জোড়া। এই 3টা একটু ভালোভাবে মনে রাখতে হবে, এই জোড়া 3টা মনে রাখতে ভালো, হ্যাঁ? এই দুইটা বিশেষ করে এই দুইটা সোজা, এই জোড়া দুটো একটু মনে রাখতে, একটু খেয়াল করে দেখো যে মনে রাখার বুদ্ধিটা একটু শিখিয়ে দিচ্ছে। যে tan x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, ddx অফ tan x ইজ ইকুয়াল টু পাচ্ছি sec স্কয়ার, এটা মনে রাখতে পারো। আবার ddx অফ sec x কে যদি আমি করি, sec x এর যদি ডিফারেন্সিয়েশন করি, পাবো আমরা sec x। ওকে, এখানে দেখো ddx অফ, মনে রাখার জন্য বলছি, cot x মাইনাস cosec স্কয়ার x, মাইনাস cosec, ঠিক আছে? তাহলে cosec স্কয়ার x এ করলে কি হবে বুঝতেই পারছো, মাইনাস cot x। এই যে মাইনাসটা এখানে পার হয়ে গেছে আর কি, হ্যাঁ? এরকম ভাবে যদি আমরা দেখি ddx অফ cosec x, শুধু cosec x এ যদি আমরা করি, হ্যাঁ, পাই আমরা কি মাইনাস cosec x ডিফারেন্সিয়েশন করলে। উল্টাটা করলে কি হবে? ইন্টিগ্রেশনের সূত্র পেয়ে যাবো। আমরা আগেই বলেছি কোনো কিছুকে ডিফারেন্সিয়েশন করলে যে রেজাল্টটা পাওয়া যায়, এই যে tan x কে ডিফারেন্সিয়েশন করেছি, sec স্কয়ার পেয়েছি, sec স্কয়ার কে যদি ইন্টিগ্রেশন করি দেখো ওইটাই আগে ফেরত আসে,
ওইটাই আমাদের ফেরত আসে। এইটুকু খালি ভালো করে বুঝলে তুমি অনেকগুলা সূত্র কিন্তু আয়ত্ত করতে পারবা, সবগুলা কিন্তু না, অনেকগুলা পারবা। আবার এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করে নিই, যে কট এক্স কে করলে মাইনাস কোস এক্স স্কোয়ার এক্স পাই। জি জি। তাহলে মাইনাস কোস স্কোয়ার কে কি পাবো? শুধু কট এক্স পাবো। মাইনাস কোস এক্স স্কোয়ার এক্স কে যদি আমি ইন্টিগ্রেশন করি, শুধু কট এক্স পাবো। কিন্তু আমি মাইনাসটাকে পার করে দিতে চাচ্ছি, যে কোসেক স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে আমরা মাইনাস কট এক্স পাবো। ঠিক আছে, যাই হোক আমি একটু শেখানোর চেষ্টা করলাম ধীরে সুস্থে। এই 4টা সূত্র একটু মনে রাখবো। আর একটা কথা, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, কোনো কিছুকে যদি ডিফারেন্সিয়েশন করে যা পাওয়া যায়, প্রায় ইন্টিগ্রেশন করে একটা ফেরত আসবে। দুই ক্ষেত্রে কি এটা প্রযোজ্য, ডিফারেন্সিয়েশন করে যা পাবা সেইটাকে ইন্টিগ্রেশন করলে আগেরটাই ফিরে আসবে, অথবা ইন্টিগ্রেশন করে যা পাবা ওইটাকে তাই আগে। ঠিক আছে, সাধারণভাবে আমরা বোঝার জন্য একে বিপরীত বিপরীত প্রক্রিয়া কিন্তু ওই সেন্সে, যেটাকে করলে ওইটাকে পুনরায় যদি আমরা অন্যটা করি তাহলে আগেরটাই ফেরত আসবে, এই সেন্সে। ঠিক আছে, আমরা আস্তে ধীরে একটু শুরু করি আজকে। তোমাদের অনেকেই ইন্টিগ্রেশন পারো, আবার অনেকেই পারো না বা করোই নাই একেবারে। ঠিক আছে, তো আমি প্রশ্নমালা থেকেই শুরু করলাম। 10.1, 10.1 এর আমি যদি ছোট্ট ছোট্ট একটা ইন্টিগ্রেশন করে নিই, যে আমাদের এটাতে কি বলে আগে থেকে করতেছি আমরা, সেই ফিজিক্স এর ফার্স্ট ইয়ার থেকে ইন্টিগ্রেশন করতেছি। ইন্টিগ্রেশন অফ 5 x⁷ এরকম আছে মনে করো। আমরা একটু খেয়াল করে দেখবো, ডি এর সাথে যেটা আছে সেটা কিন্তু চলক, ডি এর সাথে যা আছে সেটা হচ্ছে চলক। এই ডিএক্স দ্বারা বোঝাচ্ছে এক্স এর সাপেক্ষে সমাকলন করছি, ডিএক্স দ্বারা বোঝাচ্ছে এক্স এর সাপেক্ষে সমাকলন করছি। ওকে, এটা যদি আমি পাই, এটাকে আই লিখতে পারো তুমি, ইন্টিগ্রেশন অফ ইজিক্যাল টু, এটাই সমান লিখতে পারি আমরা। দেখো খেয়াল করে 5টা বাইরে নিয়ে নিচ্ছি, x⁷ ডিএক্স। ভালো করে খেয়াল করো, এখানে চলক হচ্ছে ডিএক্স, এক্স আর কি, তো আমি এক্স বাদে অন্য কিছু ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে নিয়ে নিলাম। আমাদের প্রথম সূত্র ছিল চলকের উপর যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটা 1 যোগ হবে, যোগ করে দাও 7 + 1, নিচে হচ্ছে সেই পাওয়ার দিয়ে ভাগ হয়ে যাবে। যেহেতু আমাদের এটা কোনো লিমিট নেই, কত থেকে কতর মধ্যে আমরা ইন্টিগ্রেশন করছি, এটা আমাদের লিমিট নেই, এই জন্য এটাকে এখানে আমরা একটা ইন্টিগ্রেশন করে শেষ হওয়ার পর আমরা একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট দিব, +c দিব। অন্য কনস্ট্যান্ট দিতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু সাধারণত আমাদের ইন্টিগ্রাল কনস্ট্যান্ট হিসেবে c দেওয়া হয়। তাহলে 5/8 x⁸, এটা +c। তাহলে আমরা একটু খেয়াল করব, যখন আমাদের পুরো ইন্টিগ্রেশনটা হয়ে যাবে তখন আমরা একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট দেব। ঠিক আছে, ইন্টিগ্রাল একটা কনস্ট্যান্ট। এই গেল আমাদের পাওয়ার আলা একটা করলাম। তো এরকম যদি থাকতে পারে ভাগ, এরকমও থাকতে পারে। ঠিক আছে, খেয়াল করে দেখো, যে VII, আমি দুইটা একটা দেখাচ্ছি যেহেতু প্রথম ক্লাস এটা ইন্টিগ্রেশনের, এগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু বড় যখন ইন্টিগ্রেশন করবা, অনেক বড় ইন্টিগ্রেশন গুলো করবা, তখন কিন্তু এগুলো ইন্টিগ্রেশনের মধ্যে সলিউশন করতে হবে। তাকে এরকম যদি যোগ বা বিয়োগ আকারে যদি থাকে তাহলে আমরা ভাগ ভাগ করে লিখতে পারি। এগুলো ফিজিক্সে শিখেছো তোমরা অলরেডি, ইন্টিগ্রেশন অফ 5x³ dx, এই যে ভাগ ভাগ করে লিখলাম। তারপর দেখো 2 ইন্টিগ্রেশন অফ x² dx মাইনাস 5 ইন্টিগ্রেশন অফ x³ dx। 2 বাইরে বের করে দিয়েছি যেহেতু চলক আমার এক্স, এক্স থাকলে x³ / 3 লিখলাম। দেখো এখানে কিন্তু একটা c লিখবো না, এটা একটা ইন্টিগ্রেশন করছি, এটা ইন্টিগ্রেশন করছি, বাট c কিন্তু আবার দুইটা লিখতে যেও না। টোটাল ইন্টিগ্রেশন যখন হয়ে যাবে x⁴/4 তখন একটা c লিখ, হয়ে গেছে, হয়ে গেছে, একটা c লিখলাম আমরা। 2/3 x³ মাইনাস 5/4 x⁴ c, এটা উত্তর। আমরা এখন x⁴n এর সূত্রে দুটো অঙ্ক সলভ করি। তোমরা আগে অঙ্কটা দেখার পরে প্রথমে যে অঙ্কটা দেওয়া থাকবে সেটাকে সিম্পলিফাই করা যাচ্ছে কিনা এটা একটু খেয়াল করতে হবে, যে আমার যে অঙ্কটা ইন্টিগ্রেশন করতে পারি, করতে বলেছে সেটাকে একটু সিম্পলিফাই করে ছোটখাটো বানিয়ে নেওয়া যাচ্ছে কিনা এটাও একটু খেয়াল করতে দেখতে থাকেন। যেমন যদি আমি 9 নাম্বারটা দেখি, এরকম
এক্স কিউব প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান, এটা আমাদের এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, এটা চাই এই। তো দেখো এটাকে ছোট করে দেওয়া যায় কিন্তু, যেহেতু এক্স কিউব প্লাস নিচে এক্স প্লাস ওয়ান, বোঝা যাচ্ছে যে উপরেরটা এ কিউব প্লাস বি কিউবের সূত্রে পড়ছে, এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, আর নিচে হচ্ছে এক্স প্লাস ওয়ান, ছোট হয়ে গেল। ওকে, তারপর দেখো ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান ক্যান্সেল আউট হয়ে গেল। তো আমরা আগে দেখে নিব যে যে ফাংশনটা আমার ইন্টিগ্রেশন করতে হবে, সেই ফাংশনটা আমাদের একটু সিম্পলিফাই করে ছোটখাটো করে নেওয়া যায় কিনা। ঠিক আছে, সাধারণত দরকার পড়ে না, কিন্তু যদি আমি এরকম বিরক্তি থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু একটু সিম্পলিফাই করে ছোট করে নিতে পারি। ওকে, তারপর কি করবো, আগের মতো এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স। ওকে, তাহলে এক্স কিউব ভাগ থ্রি, এই যে পাওয়ার ছিল 2, 1 বেড়ে গেল, ভাগ থ্রি মাইনাস এক্স স্কোয়ার ভাগ 2, পাওয়ার ছিল 1, 2 বেড়ে গেছে, প্লাস এখানে কোনো চলক নেই, তাহলে ডিএক্স 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 কে অন্তরিক ইন্টিগ্রেশন করলে আমাদের একটা এক্স পাই, এটা আমরা শিখেছি। আর সি, ইন্টিগ্রেশন সব শেষ হয়ে গেছে, একটা সি আমরা নিয়েছি। ওকে, তাহলে আমাদের কাজ হচ্ছে যে ফাংশনের অন্তরীকরণ করতে হবে সেটা প্রথমে দেখে নেব ছোটখাটো করে নেওয়া যাচ্ছে কিনা, তারপর আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করা যাবে বা আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবো, একটু সাজিয়ে গুজিয়ে নিয়ে। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেই সূত্র দিয়ে তো আমাকে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করতে হবে, তাই যদি আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর মতো আমরা তৈরি করে নিব একটু সাজিয়ে গুজিয়ে। ওকে, সেরকম আমরা প্রবলেম, যেমন এখানে দেখো খেয়াল করে, এরকম একটা 2-এর 1-এ যদি যাই আমি, একেবারে সিম্পল এগুলো, এগুলো পরীক্ষায় সাধারণত আসে না প্রথম দিনে, তাই আমরা এটা করাচ্ছি। অনেকে ইন্টিগ্রেশন একেবারেই করো নাই, এরকম আছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কিউবিক রুট। কিউবিক রুট, এই যে এই থিটা এই রুটের মধ্যে কিউবিক রুট। ঠিক আছে, তো আমরা এখানে লিখবো, দেখো ইন্টিগ্রেশন 1/x⁻1/3 লিখবো, কিউবিক রুটকে আমরা এভাবে লিখবো। এবং যেহেতু আমাদের হাতে ওই যে একটা কথা বলেছি, আমাদের হাতে কি আছে, x⁻n এর সূত্র আছে এই রিলেটেড, তো আমরা এখানে লিখবো ইন্টিগ্রেশন অফ x⁻−1/3 এক্স। তারপর দেখো আগের মতোই, যেহেতু পাওয়ার আমার -1/3, পাওয়ার থাকলে আমরা কি করব, 1 যোগ করে দেবো, এই যে +1, নিচে ওই পাওয়ার দ্বারাই ভাগ করবো, ওই পাওয়ার দ্বারাই ভাগ করবো। ঠিক আছে, দেখো এক্স এর পাওয়ার -3+1 ডিভাইডেড বাই -3+1 প্লাস সি, তারপর আমরা হিসাব নিকেশ করলে হয়ে যাবে। তো x⁻ আমি পাবো হচ্ছে 2/3, আর নিচে পাবো হচ্ছে 2/3, তাহলে পাচ্ছি 3/2 x⁻² প্লাস সি, একটা সি নিবো আমরা। হ্যাঁ, ইন্টিগ্রেশন করা হয়ে গেলে একটা আমরা সি নিব, ইন্টিগ্রেশন যখন করা হয়ে যাবে তখন আমরা টোটাল মিলে একটা সি। আমরা আরেকটা করছি, ভালো করে খেয়াল করবে এবার, এবার প্রবলেম এগুলো পরীক্ষা আসে। 3 নম্বরে চলে গেলাম। হ্যাঁ, 3 নম্বরে চলে গেলাম, দেখো 1 নম্বর করাচ্ছি। আই ইজ ইকুয়াল টু, যে ফাংশন ইন্টিগ্রেশন করতে হবে সেটাকে আমরা আই ধরে নিব। আই হচ্ছে ইন্টিগ্রেশনের প্রথম অক্ষর, ইন্টিগ্রেশনের প্রথম অক্ষর হচ্ছে আই। 5 cos x, 5 cos x মাইনাস 9 sec² x মাইনাস 9 sec² 8 ইন্টু, তো আমরা কি করবো, দেখো ভাগ ভাগ করে লিখবো, ইন্টিগ্রেশন অফ 5 cos x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 9 sec² x dx প্লাস ইন্টিগ্রেশন অফ 8। তারপরের কাজ হচ্ছে কনস্ট্যান্ট গুলা বাইরে বের করে দিব, cos x dx মাইনাস 9 ইন্টিগ্রেশন অফ sec² dx x dx প্লাস 8 ইন্টিগ্রেশন। এরপর খেয়াল করব যে ইন্টিগ্রেশন, এখন এই যে আমরা লিখেছি cos x dx, এটার ইন্টিগ্রেশন আমাদের হাতে আছে সূত্রটা, sec² x dx হাতে আছে, dx এরটা আমাদের হাতে আছে, তাহলে আমাদের সরাসরি সূত্র বসিয়ে দিব। 5 cos x এ করলে শুধু sin x। হ্যাঁ, মনে রাখবা ইন্টিগ্রেশনে যদি cos x করি আমরা শুধু sin x পাই, আর ডিফারেন্সিয়েশনে কিন্তু মাইনাস sin x পাচ্ছি না, এটা খেয়াল করো, লাল কালি দিয়ে রাখলাম। মাইনাস 9 sec² x আমাদের হাতে আছে, শুধুমাত্র 10x প্লাস 8 dx ইকুয়াল x। দেখো আমাদের ইন্টিগ্রেশন করা কমপ্লিট, কোনটা ঝামেলা নেই, প্লাস সি, উত্তর আমাদের কমপ্লিট। ওকে, 3-এর 2 দেখো, 2 আমার দরকার নেই, একবারে চলে যাও 3-এ। চ্যাপ্টার খুব তাড়াতাড়ি এখনই শেষ হয়ে যাবে 10 মিনিটের মধ্যে। ইন্টিগ্রেশন অফ sin x ডিভাইড বাই cos² x, খেয়াল করবা এবার, বুদ্ধি খাটাবো এবার আমরা। ঠিক আছে,
সাইন এক্স বা কস স্কয়ার এক্স এগুলো কিন্তু আমাদের হাতে নেই। দেখো দুই ভাবে লেখা যেতে পারে, আমি একটু খেয়াল করে দেখি। আমি দুই ভাবে লিখে দেখাচ্ছি কোনটা অ্যাকসেপ্টেবল, এইটা একটু ভালো করে, মানে এইটাই যে পরীক্ষা আসবে বিষয়টা এরকম না, একটু বুদ্ধিটা কিভাবে কাজ হচ্ছে একটু খেয়াল করো। আমি সাইন এক্স ভাগ কস স্কয়ার এক্স বলে কোনো কিছু আমাদের হাতে নেই, এই সূত্রগুলো, এই সূত্রগুলো আমাদের হাতে নেই। আমরা বারবার বলেছি যে 6টা জিনিস আমাদের হাতে আছে, দুইটা শুধুমাত্র সরাসরি, সাইন এক্স আর কজ এক্স, আর বাদ বাকি 4টা সরাসরি আমাদের নেই। ঠিক আছে, দেখো খেয়াল করে এভাবে যদি আমি লিখি, আমরা পাচ্ছি সাইন এক্স, মনে করো সাইন এক্স রেখে দিলাম, আর ওয়ান বা কস স্কয়ার মানে কি সেক স্কয়ার এক্স ইন্টিগ্রেশন দিয়ে। খেয়াল করে দেখো, এরকম কিন্তু আমি লিখলাম, আমাদের হাতে নেই, এটা বাদ দিলাম, মনে করি এটা লিখবো না, দেখলাম যে না এটা এইরকম আমাদের সূত্র কোনো হাতে আমাদের নেই, আচ্ছা নেই, ভালো কথা। তাহলে আমরা কি লিখছি দেখো তো, এবার ইন্টিগ্রেশন অফ সাইন এক্স কে একটা কজেস দাও, এরকম করে লেখো তো দেখি হয় নাকি। সাইন এক্স ভাগ কজ এক্স ইন্টু ওয়ান ভাগ কজ এক্স ডিএক্স। দেখো সাইন এক্স ভাগ কজ এক্স ইজ ইকাল টু টেন এক্স, আর ওয়ান ভাগ কজ এক্স ইজ ইকাল টু সেক এক্স। তাহলে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন অফ টেন এক্স। আমি একটু যদি এটা শুনতে একটু উল্টা মনে হচ্ছে, এভাবে নাও, সেক এক্স টেন এক্স, এটা আমাদের হাতে আছে ডিএক্স, এইটা আমাদের হাতে। তাহলে এইটা কিন্তু দেখো, এইটা দুই ভাবে সাজালাম, ওয়ান বা কস স্কয়ার মানে সেক স্কয়ার সাইন সাইন রাখো, কিন্তু এইটা আমাদের হাতে নেই, এই সূত্রটা আমাদের এইভাবে আমাদের হাতে নেই, তাই এটাকে কেটে দিলাম, এইভাবে আমি লিখবো না। তাহলে অন্যভাবে কিভাবে সাজানো যেতে পারে এটাকে, সাইন এক্স ভাগ কজ এক্স ইন্টু ওয়ান ভাগ কজ এক্স, সাজিয়ে দেখলাম কি ঘটনা ঘটে, আমাদের হাতে যেটা আছে সেটার সাথে মিলে কিনা, হ্যাঁ মিলে গেছে, যে সেক এক্স টেন এক্স, সেক এক্স টেন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে শুধু সেক এক্স। কথা ক্লিয়ার? মানে বুদ্ধিটা কিভাবে খাটালাম একটু খেয়াল করবা। এই, 3-এর 3 হয়ে গেল, 3-এর 4 দেখো, 3-এর 4ও সোজা, লাগবে না, আশা রাখি পারবা। 3-এর 4 একেবারেই সোজা, ইন্টিগ্রেশন অফ sec x sec x মাইনাস টেন। দেখো আলাদা আলাদা করে লিখি, sec x দিয়ে গুণ করে দাও, sec স্কয়ার এক্স ডিএক্স মাইনাস sec x tan x, sec x আলাদা আলাদা করে লিখলাম, দেখো দুইটাই আমাদের হাতে আছে, দুইটাই sec স্কয়ার ইন্টিগ্রেশনটা আমাদের হাতে আছে, sec x tan x এর ইন্টিগ্রেশনটা আমাদের হাতে আছে, সূত্র আকারে আছে, হাতে আছে। sec স্কয়ার করলে কি হয়, tan x 10x হাতে আছে, কিন্তু সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে, সূত্র মনে না রাখলে কিন্তু অঙ্ক করতে পারবে না। এই জন্য কিন্তু আমি গত ক্লাসে ইন্টিগ্রেশন করাবো বলে বিকেলে সূত্র দিয়ে দিছিলাম, আগে সূত্র দিয়ে দিছিলাম, যেগুলো একটু মাথায় রাখবা, আমি অঙ্ক করাবো, যদিও গত ক্লাসে করাতে পারি নাই, সময় হয় নাই, আজকে শুরু করেছি। সূত্র চার্ট নিয়ে বসবা, মাইনাস সেক এক্স টেন এক্স করলে শুধু সেক এক্স, পারবো না ভয় এগুলো করার দরকার নেই, এমন কঠিন কিছু না, ইন্টিগ্রেশন এমন কোনো কঠিন কিছু না। এবার 4-এ চলে আসো, 4-এর 1, যেভাবে কথাগুলো বলবো সেভাবে দিনেরটা দিনেই প্র্যাকটিস করতে হবে। আজকে বুঝলা, কালকে আজকে প্র্যাকটিস করলাম না, কালকে প্র্যাকটিস করলাম না, পরশুদিন প্র্যাকটিস করলাম না, তাহলে হবে না, পরে করবো, হবে না। ঠিক আছে, হয় ইন্টিগ্রেশন, কার ইন্টিগ্রেশন করতে বলেছে খেয়াল করবা, রুট আবার হচ্ছে 1 - cos 2x, রুটকে আউট করে দিব আমরা। আমাদের দেখো 1 - cos x cos 2x cos 3x যাই বলো না কেন, সূত্র কিন্তু আমাদের ত্রিকোণমিতি সূত্র কিন্তু আমাদের হাতে আছে। 1 - cos 2x ইজ ইকাল টু 2 সাইন sin স্কয়ার square এক্স, x সবাই জানি আমরা। ওয়ান yes প্লাস কস 2x ইজ ইকাল টু হচ্ছে 2 2 cos cos square স্কয়ার x এক্স। এবার অনেক সময় হয় কি জানো, এই cos 2x না থেকে শুধু cos x থাকে, তাহলে এখানে যখন 2x আছে এখানে x হচ্ছে, অর্ধেক হয়ে যায়, বিভক্ত অর্ধেক হয়ে যায়, এটা যেন মাথায় থাকে, আসবে কিন্তু এরকম, ওকে, খেয়াল করে দেখো। তো দেখো, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের কিন্তু খাটনি করতে হচ্ছে না এই অঙ্কগুলোতে, ত্রিকোণমিতিক যে ফাংশন গুলা, কেন, আমি যখন এটা সিম্পল একটা অঙ্ক 1 - cos x সূত্র জানি, এই যে সাইন স্কোয়ার টার্ম চলে আসতেছে বা কস স্কোয়ার টার্ম চলে আসবে, এরকম থাকলে তা স্কোয়ার আর রুট এমনি কেটে যাবে, তাহলে আমাদের অঙ্ক একেবারে হয়ে গেল। দেখো খেয়াল করে, 1 - cos 2x এর জায়গায় লিখবো হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স, ওকে, ভালো কথা। ইন্টিগ্রেশন অফ √2 sin x, 2 কে রুট করলে 2 হয়, √2 হয়, আর সাইন স্কোয়ার এক্স কে রুট করলে সাইন এক্স, √2 বাইরে নিয়ে নাও, ইন্টিগ্রেশন অফ সাইন একেবারেই সোজা, সাইন এক্স কে করলে কি হয়, মাইনাস কজ এক্স, কিন্তু এই যে ব্র্যাকেট দিব আমরা, ইন্টিগ্রেশন করা কমপ্লিট, আমরা সি দিব, যেটা এটা অনির্দিষ্ট যোগ হচ্ছে, অনির্দিষ্ট কোনো লিমিট নেই, এবার -√2 cos x + c, এগুলো কিন্তু নৈর্ব্যক্তিক আকারে আসবে, এগুলো এতক্ষণ পর্যন্ত যা করলাম একটাও আসবে না, কিন্তু নৈর্ব্যক্তিক আকারে আসবে, ছোট্ট
ঠিক আছে? তাহলে এখন আমরা একটু সিম্পলিফাই, আচ্ছা এই অঙ্কটা করে তারপর আমি বলছি। 4 এর 1 করলাম, 4 এর 2 নাম্বারটা করে বলছি। 4 এর 2 4 এর 2। আচ্ছা 4 এর সবগুলাই করব আমি। এগুলো আমার অন্য জায়গায় লাগবে, এপ্লাই করতে হবে। 1 ডিভাইড বাই 1 প্লাস cos 2x। ঠিক আছে। আচ্ছা একটু কথা বলে নেই, যেটা বলতে চেয়েছিলাম 1 প্লাস cos 2x, 1 প্লাস cos x এই টাইপের যদি থাকে, 1 প্লাস cos 2x, 1 মাইনাস cos 2x, তাহলে সরাসরি আমরা সূত্র ফেলে দিই। বললাম সরাসরি আমরা সূত্রটা বসিয়ে দিই। সরাসরি যে সূত্র দুটো লিখেছি অলরেডি, এই যে ত্রিকোণমিতি যে সূত্র লিখেছি, সরাসরি আমরা বসিয়ে দিই, তাহলে আমাদের হয়ে যাবে, আর অন্য কোনো কাজই নেই। খেয়াল করে দেখো 1 ডিভাইড বাই 1 প্লাস cos 2x, মাত্র লিখে আসছি সূত্রটা 2, এই কি 2 cos স্কয়ার x, তাই না? 2 cos স্কয়ার x dx। ওকে, তো যদি আমি এটাকে ভাঙাই, 1 ভাগ 2 টাকে বাইরে নিলাম, 1 ভাগ cos স্কয়ার মানে কি sec স্কয়ার x dx। তো বুঝতেই পারছো sec স্কয়ার আমাদের হাতে আছে, sec স্কয়ার আমাদের হাতে আছে। আমি কিন্তু প্রথমে দেখিয়েছি sec স্কয়ার আমাদের হাতে আছে। তাহলে আমরা পাচ্ছি হাফ tan x, টেন sec এক্স স্কয়ার প্লাস করলে হয় tan x প্লাস, হয়ে গেল। দেখো, আমি যেটা বলেছি সেটা আমি করার জন্য 4টা অঙ্ক করাবো। ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই 1 মাইনাস cos 2x। আগেই বলেছি 1 মাইনাস cos 2x বা 1 প্লাস cos 2x থাকলে সরাসরি আমরা সূত্রটা বসিয়ে দিই। দাও ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড 2 sin স্কয়ার x। 2x থাকলে x হয়ে যাবে, অর্ধেক হয়ে যায়, তাই না? ত্রিকোণমিতির সূত্র কিন্তু। ওকে, হাফটা বাইরে নিলাম, 1 ভাগ sin স্কয়ার, এরকম কোন সূত্র আমাদের হাতে নেই, তাহলে 1 ভাগ sin স্কয়ার মানে কি cosec স্কয়ার। তো cosec স্কয়ারটা আমাদের হাতে আছে, আমরা যে সূত্র লিখেছি 4টা, তার মধ্যে cosec স্কয়ার হাতে আছে। মাইনাস cot x, তাহলে হাফ ইনটু এই যে মাইনাস cot x এভাবে লিখবা, মাইনাস cot x প্লাস c। ওকে, তারপর গুণ করে দিবা, মাইনাস হাফ cot x, হয়ে গেল। একেবারে সোজা কিন্তু। অনেকে আবার চাচ্ছে যে ইন্টিগ্রেশন করবো না, তাহলে ভুল করবা। তুমি হয়তো বা একটা অ্যান্সার থিওরি দিলা না, কিন্তু নৈর্ব্যক্তিক তো তোমার করতে হবে। 3টা বা 4টা নৈর্ব্যক্তিক আসবে, 5টাও আসতে পারে, বলা যায় না, কিন্তু 4টাও আসতে পারে। ইন্টিগ্রেশন ডিফারেন্সেস মিলে একটা আসতে পারে। এগুলো এগুলো খুবই, যারা ম্যাথ কোশ্চেন করে তাদের কাছে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন খুবই আগ্রহের দুইটা টপিক। ঠিক আছে, সুতরাং এই দুটো টপিক বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, কঠিন গুলো হয়তো বা তোমার মনে ধরছে না যে কঠিন গুলো আমার ভালো লাগছে, সেটা আলাদা বিষয়, কিন্তু তুমি এই টাইপের অঙ্কগুলো যে করবা না, এখানে এতক্ষণ পর যে অঙ্কগুলা করলাম একটু বুদ্ধি খাটাতে হয় নাই, বলতে পারি। আমরা জাস্ট ত্রিকোণমিতি করলাম এবং ছোট্ট সিম্পল ত্রিকোণমিতি করলাম, সিম্পল, একেবারে সিম্পল। স্যারের আমরা এখন চলে গেছে স্যারের, স্যারের চলে গেল। একটা কথা এখানে একটু বলে নি, হ্যাঁ? আচ্ছা, এটা পরের চ্যাপ্টারে আসবে, স্যারের 4 নাম্বারটা পরের চ্যাপ্টারে আসবে। আচ্ছা, করে ফেলি, পরের চ্যাপ্টারে গেলে আমাদের সুবিধা হবে। পরের চ্যাপ্টারে আসবে, অলরেডি আসবে, খেয়াল করো। আমরা যখন ট্রিকোনোমেট্রি করেছিলাম, কি বলেছিলাম বলো দেখি? আমরা বলেছিলাম না ট্রিকোনোমেট্রি চিন্তা করো, করেছিলাম যে cos স্কয়ার sin স্কয়ার cos cos sin sin, এই টার্ম গুলো আসলে আমরা 2 আনবো, 2 এনে সিম্পলিফাই করবো। এই টার্মটা cos স্কয়ার কি কি আসলে sin স্কয়ার থিটা, cos থিটা sin থিটা, তারপর হচ্ছে cos থিটা cos থিটা cos থিটা, sin থিটা sin থিটা, এইগুলা। তার মানে আমরা এই কথাকে সংক্ষেপে লিখেছিলাম cos স্কয়ার sin স্কয়ার cos cos sin sin cos sin, এগুলো পাশাপাশি থাকলে আমরা হচ্ছে 2 আনবো। এরকম থাকলে আমরা 2 আনবো। অনেকগুলো লিখেছি, এইটা একটা লিখেছি, এই যে একটা লিখেছি, 3টা, অনেক এই টাইপ। এইটা আমরা যখন ত্রিকোণমিতি করেছিলাম, এটা এইভাবে করেই কিন্তু সিম্পলিফাই করেছিলাম, এখানেও কিন্তু সেভাবে সিম্পলিফাই করছি। তাহলে আলাদা কি হলো? কোনো কিছু আলাদা নেই। তাহলে আমরা দেখো হাফ 2 আনবো, এগুলো থাকলে কি করবো? 2 আনবো, 2 আনবো, 2 আনবো আমরা, হ্যাঁ 2 আনবো। 2 আনার জন্য 2 তেমনি এমনি আনতে পারতেছি না এখানে, তাহলে আমরা একটা হাফ নিলাম বাইরে, হাফ ইন্টু 2 cos স্কয়ার। প্রশ্ন হচ্ছে কেন? ওই যে 2 cos স্কয়ার নিয়ে আসলাম। এবার দেখো হাফ, এবার খেয়াল করো 2 cos স্কয়ার থিটার সূত্র কি বলো দেখি? মাত্র লিখেছি ওটাই কিন্তু, 1 প্লাস কস টু সেটা। 1 প্লাস 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা, 2 থিটা, 2 ইনটু x, এখানে এখানে থিটা এক্স কিন্তু প্লাস। x বক্স লাগবে, শুধু x হবে। তারপরে আমাদের কাজ হচ্ছে আলাদা আলাদা করে লিখবো, হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ,
তারপর হাফ রাউন্ড। এটা কিন্তু বারবার আসবে কিন্তু। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরের চ্যাপ্টারের পুরো অঙ্কগুলা এটা দিয়ে করব। প্রায় পুরো অঙ্কগুলা এটা দিয়ে আসবে। এবং পরের চ্যাপ্টার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে আমরা cos স্কয়ার, sin স্কয়ার, sin cos, cos cos, sin cos এগুলো পাশাপাশি থাকলে 2 আনবো। তারপর আমরা ত্রিকোণমিতির মতো করে সিম্পলিফাই করে আলাদা, আলাদা করে ইন্টিগ্রেশন। হাফ ইনটু dx কে করলে x হয়। আমাদের হাতে আছে প্লাস হাফ ইনটু cos x কে করলে শুধু sin x কিন্তু। এই cos x কে করলে কিন্তু শুধু sin x, মাইনাস sin x কিন্তু না। আবারও বলছি। পেঁচায়া যেন ফেলো না। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কিন্তু পেঁচায়া যেন ফেলো না। ডিফারেন্সিয়েশনে কিন্তু cos x কে করলে মাইনাস sin x। তাই। তাহলে 4 করলাম। এবার 5 এ আসো। 5 খুবই সিম্পল। 5 অলরেডি করা হয়ে গেছে বলতে পারো। আচ্ছা, 5 এ একটু ভালো করে খেয়াল করো। একটা জিনিস এখানে ক্লিয়ার করব। 1 মাইনাস cos 2x যারা একেবারেই করো নাই, সেই সিনথে কিন্তু আমি ক্লাসটা নিচ্ছি। যারা করেছে অলরেডি এগুলো পারো, তাদের কাছে একটু বিরক্ত লাগতে পারে। তো একটু রিভিউ করে নেওয়া। 1 মাইনাস cos x থাকলে বলেছি আগে যে সূত্র সরাসরি বসায় দিই। 2 sin স্কয়ার x ডিভাইড বাই 2 cos স্কয়ার x dx। খেয়াল করবো আমরা, হ্যাঁ? এই পাশে লিখলাম। tan 2 টু কেটে গেল tan স্কয়ার x। এইবার একটা খেয়াল করো। tan স্কয়ার কিন্তু আমাদের হাতে নেই। tan এর সূত্রটা আমাদের হাতে নেই। ফর্মুলা হাতে নেই। কিন্তু সেকেন্ডটা হাতে আছে। কিন্তু আমাদের ছোট ক্লাসে শিখে আসছি tan স্কয়ার আর sec স্কয়ারের মধ্যে সম্পর্ক একটা আছে। sec স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার বা tan স্কয়ার ইজ ইকুয়াল টু sec স্কয়ার x মাইনাস 1। এই জিনিসটা আমরা এখন বসাবো। ঠিক আছে? tan স্কয়ার সমান সমান sec স্কয়ার x মাইনাস 1। কথা ক্লিয়ার? কেন ভাঙালাম তার ব্যাখ্যা হচ্ছে tan স্কয়ারের সূত্রটা আমার হাতে নেই, কিন্তু একেবারে সিম্পল একটা সূত্র আমাদের হাতে আছে sec স্কয়ার একটা। তাই আমরা tan স্কয়ারকে ভাঙায়া sec স্কয়ারে আনবো। এরকম অঙ্ক অনেকবার আসবে। আমরা বারবারই যতবার আসবে ততবারই আমরা tan স্কয়ারকে ভাঙায়া sec স্কয়ার মাইনাস 1 লিখে সিম্পলিফাই করব। আলাদা, আলাদা করে লেখা যাবে। sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন sec স্কয়ার আমাদের হাতে আছে, নাম কি? tan x। আর dx এর নাম কি? শুধু x প্লাস c। উত্তর কমপ্লিট। ওকে? এই কথাটা কিন্তু একটু মনে লাল কালি দিয়ে বড় করে টান দিয়ে রাখছি। tan স্কয়ার থাকলে আমরা যেহেতু হাতে নেই আমাদের সূত্রটা, সুতরাং আমরা sec এটা স্কয়ারে নিয়ে মাইনাস এসে এক্স হবে, সিম্পলিফাই করব। হ্যাঁ? tan x হ্যাঁ, মাইনাস। মাইনাস এক্স। হ্যাঁ, মাইনাস। তাহলে 5 নাম্বারটা গেল। এবার 5 এর 2টা আমরা একটু দেখবো। হ্যাঁ? এগুলো নৈবার থেকে আসে কিন্তু। একেবারে সিম্পল। আমি ব্যাখ্যা করে পড়াচ্ছি। তাড়াহুড়া করছি না। মানে এগুলো তোমাদের ইন্টিগ্রেশন গুলো পরীক্ষায় আসবে। cot স্কয়ার x একই একই জিনিস। cot স্কয়ার আমাদের হাতে নেই। cot স্কয়ার আমাদের হাতে নেই। tan স্কয়ার আমাদের হাতে নেই। tan স্কয়ারকে ভাঙায় sec স্কয়ার x মাইনাস 1 লিখেছি। cot স্কয়ার আমাদের হাতে নেই। ভয় পাবার কারণ নেই। cot স্কয়ার cot স্কয়ার সমান সমান cos স্কয়ার x মাইনাস 1। cos x প্রশ্ন হচ্ছে cos স্কয়ার x কেন লিখলাম? হ্যাঁ, আমাদের হাতে আছে cos স্কয়ার। এজন্য সূত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ। cos স্কয়ার আমাদের হাতে আছে। আমরা এখন ভাগ, ভাগ করে লিখব। cos x মাইনাস ইন্টিগ্রেশন অফ dx হয়ে গেল। cos স্কয়ার করলে মাইনাস cot x মাইনাস x প্লাস c। উত্তর শেষ। আচ্ছা, এইবার আসো 6। এইবার একটু 6 নাম্বারটা একটু ভালো করে খেয়াল করবা। আমরা কিন্তু 1 মাইনাস cos 2x 1 প্লাস cos 2x থাকলে সরাসরি সূত্র বসাতে বলেছিলাম। এখন দেখো 6 নাম্বার এটা আর বলছি না। বলবো কিভাবে? সূত্র তো নাই। রুট ওভার অফ 1 মাইনাস sin। খেয়াল করে দেখো 1 মাইনাস sin 2x এর কোনো সূত্র নেই। 1 মাইনাস sin x 1 প্লাস sin x 1 মাইনাস sin 2x 3x 4x যাই থাকুক না কেন, আমরা এই 1 কে সুবিধা মতো জায়গা ভাগ করে স্কয়ার করে নেব, ভাঙায় নেব। রুট কে আউট করতে হবে তো। রুট কে আউট করার জন্য a প্লাস b হোল স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ার টাইপের টার্ম আমাকে আনতে হবে। তাই আমরা কি করছি একটু খেয়াল করো ভালো করে। এখানে কয় x আছে? এখানে sin এর সঙ্গে 2টা x আছে। তাহলে আমি এখানে লিখবো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মাইনাস sin 2x এর সূত্র তো সকলের জানা 2 sin x। আবার বলছি এখানে 2x তে থাকলে আমি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইজ ইকুয়াল টু 1 লিখব। কিন্তু এখানে যদি sin x থাকতো তাহলে কিন্তু আমি sin স্কয়ার x cos স্কয়ার x 1 এর জায়গায় লিখতাম না, আমরা লিখতাম অর্ধেকটা x ভাগ 2 sin স্কয়ার x ভাগ 2 cos স্কয়ার x ভাগ 2। কেন?
প্রশ্ন হচ্ছে কেন? কারণ এই 2x কে ভাঙালে তো আমি x পেয়ে যাচ্ছি, অর্ধেক পেয়ে যাচ্ছি এখানে 2 sin x cos x। আমার যদি এখানে x থাকতো তাহলে আমি কি করতাম এখানে 2 sin x ভাগ 2 cos x ভাগ 2 পেতাম। তাহলে আমি এখানে কি লিখলে সূত্র পেতাম? x ভাগ 2 x ভাগ 2। ওকে? আসলে কি বুঝতে পারছো? এগুলো ত্রিকোণমিতিতে ভালোভাবে শিখিয়েছি। যারা আমার সঙ্গে প্রথম থেকে যুক্ত ছিলা, এখানে একটা জিনিস খেয়াল করো। এই প্রশ্নের উত্তর কিন্তু দুইটা হতে পারে, কোনোটাই সমস্যা নাই। আমি কিন্তু এটাকে sin x মাইনাস cos x হোল স্কয়ার লিখতে পারি, আবার cos x মাইনাস sin x হোল স্কয়ার লিখতে পারি। আমাদের দুইটাই অ্যাকসেপ্টেবল, উত্তর দুই রকম হবে, দুইটাই সঠিক উত্তর। কোনটা লিখবো তোমার যা মন চায়। আমি সাধারণত cos টা আগে লিখি, cos x মাইনাস sin x হোল স্কয়ার। ঠিক আছে, আমি সাধারণত cos x টা আগে লিখি। তুমি যদি বলো sin x মানে ওকে, কোনো সমস্যা নেই, উত্তর ভিন্ন হতে পারে, দ্যাটস নো প্রবলেম। cos x মাইনাস sin x, ওকে। এর ভাগ করে লেখো, cos x dx মাইনাস ইন্টিগ্রেশন cos x করলে sin x, আর মাইনাস এই sin x করলে মাইনাস cos x, এই মাইনাস মানে থাকবে প্লাস করে দিলাম। ঠিক আছে, এইটা কিন্তু আমাদের এই টাইপের যে 1 মাইনাস sin x 1 মাইনাস sin x এরকম থাকলে আমরা এভাবে। তো এবার 7 নাম্বারটা দেখো। 7-এর একটাই আছে, এটা একটু মনে রাখবা, হ্যাঁ? দেখো মনে রাখা কেন মনে রাখবে এটা বলে দিচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বড় প্রশ্ন আকারে আসতে পারে। এই একটা প্রশ্নে বড় আকারে আসতে পারে। sec স্কয়ার cos স্কয়ার x বিভিন্ন ভাবে এটা করতে পারো। তো দেখো sec স্কয়ার cos স্কয়ার x এরকম কোন সূত্র আমাদের হাতে নেই। sec স্কয়ার x cos স্কয়ার x গুণালা সূত্র আমাদের হাতে নেই, আমাদের হাতে নেই। তাহলে আমরা কি করব? একটাকে রেখে অন্যটাকে ভাঙায় দেবো। জাস্ট আবার বলছি, যে কোনো একটাকে রেখে অন্যটাকে ভাঙিয়ে দিই। ঠিক আছে, যে কোনো একটাকে রেখে অন্যটাকে ভাঙায় দিই। দেখো sec স্কয়ার রেখে দিলাম, মনে করো cos স্কয়ারকে ভাঙালে কি হবে 1 প্লাস cot স্কয়ার x। আবার এভাবে ভাঙাতে পারতাম, আমি যদি দুইটা লাইন লিখি, sec স্কয়ার রেখে দিলাম না, sec স্কয়ার ইজ ইকুয়াল টু লিখবো 1 প্লাস tan স্কয়ার x, আর এই cos স্কয়ারকে রেখে দিই। আমি এটাও লিখতে পারতাম, এটাও লিখতে পারতাম। আবারও বলছি, এটাও লিখতে পারতাম, এটাও লিখতে পারতাম। একটাকে রেখে দেবো, অন্যটাকে একটু ভাঙায় দিই। sec স্কয়ার আর cos স্কয়ারের সূত্র তো আমাদের জানাই আছে। একটাকে রেখে দেবো, এই যে sec স্কয়ারকে এখানে ভাঙায় ফেলছি, অথবা cos স্কয়ারকে আমরা, ঠিক আছে, এইটা যে কোনো একটা, এনি ওয়ান। এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। আমি এখানে টান দিয়ে দেখালাম, হ্যাঁ? এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, মনে রাখবো যে কোনো একটা লিখবা। এখন যেহেতু এটা নিচে আছে, এটা নিচে লিখলাম। ঠিক আছে, তো আমি একটা ইন্টিগ্রেশন অফ 1 দ্বারা গুণ করে দিব, cos স্কয়ার এক্স ডিএক্স, প্লাস এখানে ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার এক্স ইন্টু cos স্কয়ার এক্স। তাহলে এখন দেখো cos স্কয়ার এক্স ডিএক্স কি আমরা আমাদের হাতে আছে কিনা? কি মাইনাস কট এক্স প্লাস tan স্কয়ার cos স্কয়ার হাতে নেই, ভাঙালে একটা সূত্র চলে আসবে, ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার ভাগে ভাঙালে পাবো আমি sin স্কয়ার এক্স ভাগ cos স্কয়ার এক্স ইন্টু 1 ভাগ sin স্কয়ার এক্স। খেয়াল করো sin স্কয়ার কেটে গেল, 1 ভাগ cos স্কয়ার মানে sec স্কয়ার হাতে আছে, cot x প্লাস ইন্টিগ্রেশন অফ 1 ভাগ cos স্কয়ার মানে sec স্কয়ার x dx ইজ ইকুয়াল টু মাইনাস cot x প্লাস sec স্কয়ার tan x। প্রশ্ন ছিল স্যার আরো কি ভাঙাবো অঙ্ক করার সময়? দরকার নেই রে বাবা, cot x প্লাস tan x এভাবে রেখে দে, তুমি এটাকে ভাঙানোর দরকার নেই, এভাবে রেখে দে, উত্তর হয়ে গেছে। উত্তর না মিলে না মিলবে কোনো সমস্যা নেই। এই যে cos x ভাগ sin x sin x ভাগ cos x এগুলো ভাঙানোর দরকার নেই। ঠিক আছে, তুমি যদি মনে করেন স্যার ভাঙাবো, ভাঙাতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু ভাঙানোর দরকার নেই। ঠিক আছে, এখানে অন্যভাবে ভাঙাতে পারতাম, sec স্কয়ারকে ভাঙা নিতে পারতাম 1 ভাগ cos স্কয়ারকে ভাঙা নিতে পারতাম আমরা 1 ভাগ sin স্কয়ার। ঠিক আছে, এভাবে আমরা ভাঙাতে পারতাম, তাও সমস্যা নেই, বিভিন্ন ভাবে করা যেতে পারে। ঠিক আছে, একটা জিনিস একটু মনে রাখি আমরা, যে এখানে একটা জিনিস একটু মনে রাখি, সেটা হচ্ছে কি বলে, যে এইটা যেহেতু আমাদের হাতে নেই, এই সূত্রটা আমার হাতে নেই, তাই আমরা ভাঙাচ্ছি। ভাঙানোর বিভিন্ন রকম নিয়ম আছে, বিভিন্ন ভাবে ভাঙাতে পারবো, কোনো ধরা বাঁধা নিয়ম নেই আর কি। যে কোনো ভাবে, আমার কথা হচ্ছে যে কোনো ভাবে ভাঙাবো, ভাঙা আমাদের হাতে যে সূত্রটা আছে সেই সূত্রের সাথে মিলে যাচ্ছে কিনা, তাহলে আমরা বসায় ফেলবো, ওই টাইপের আমরা সাজায় নিই। এখানে আমি পাচ্ছি না, তাই আমি সাজায় ভেঙে ফেলেছি। চ্যাপ্টার শেষ। পরের চ্যাপ্টার বেশি সুবিধা। ঠিক আছে, পরের চ্যাপ্টার গুলো খুবই সুবিধা। আমরা এই লিঙ্কটা কেটে গেলে আমরা একটু লিঙ্ক একটু দিয়ে দিও তো।
লিঙ্ক একটু দিয়ে দিই। 10.2 খেয়াল করো ভালো করে কি করছি আমরা, ঠিক আছে? যে আগে আমরা আহ এইটা করলাম, যে একটু কথা একটু বলে নিই এখানে। দেখো, আমরা যখন ডিফারেন্সিয়েশন করেছিলাম মনে আছে কিনা দেখো তো, যে 2x+3 হোল স্কয়ার, 2x+3 হোল স্কয়ার ডিফারেন্সিয়েশন করবো। যখন আমরা ডিফারেন্সিয়েশন করেছি তখন আমরা কি করেছিলাম, যে এটা এক্স না, এক্স মনে ধরে নিয়েছিলাম, যেটা এক্স না তাহলে এক্স মনে মনে ধরে নিলাম, এক্স ধরে নিলাম। এক্স স্কয়ার ইকুয়াল 2x হয়, এক্স স্কয়ার ইকুয়াল 2x হয়, 2 ইন্টু 2x+3 লিখলাম। তো আমি যেটাকে এক্স বলেছিলাম আসলে সেটা এক্স না, তাই ওটাকে আবার অন্তরীকরণ করেছিলাম 2x+3। তো অন্তরীকরণ করে দেখো তো কি করেছিলাম, গুণ করেছিলাম কিন্তু দেখো খেয়াল করে, ddx অফ 2x+3 গুণ করেছিলাম। এবার দেখো 2 ইন্টু 2x+3 ইন্টু 2x+3 কে যদি আমি ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি পাচ্ছি 2। দেখো তো, এই যে ভেতরে যেটা এক্স এক্স না সেটাকে যখন আমি অন্তরীকরণ করে আবার কি করেছি, পুনরায় গুণ করে দিয়েছি। এইবার খেয়াল করো, যখন আমরা ইন্টিগ্রেশন করছি একই জিনিস, ইন্টিগ্রেশন যখন করবো, ইন্টিগ্রেশন অফ 2x+3 তার উপর ডিএক্স। তো আমরা দেখো এক্স এর উপর স্কোয়ার ধরলাম, মনে মনে আমরা এক্স এর উপর স্কোয়ার ধরলাম। এক্স এর উপর স্কোয়ার ধরলে কি হবে দেখো তো, তো এক্স এর উপর একটা পাওয়ার বেড়ে যায়, 2+1 2+1। এইবার দেখো, এই যে আমরা ডিডিএক্স করেছিলাম, গুণ করেছিলাম, এইবার আর গুণ হবে না, এবার ভাগ হবে। কি রকম, আগে যখন আমি ডিফারেন্সিয়েশন করেছিলাম তখন যে গুণটা করেছিলাম আবার ডিফারেন্সিয়েশন করেই কিন্তু গুণ করেছিলাম। এখানে আবার তুমি মনে করতে পারো স্যার, যে এখানে ইন্টিগ্রেশন করলাম, আবার কি ভেতরটাকে আবার ইন্টিগ্রেশন করবো? না রে বাবা, তাহলে তো একই জিনিসই থেকে গেল, দরকার না, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা এখানে দেখো লিখছি ddx অফ এই যে 2x+3, এই এটা লিখতে হবে না, বোঝার জন্য লিখলাম আমরা, ওকে? 2x+3 টু দি পাওয়ার কিউব ডিভাইড বাই 3 ইন্টু 2 সমান সমান আমরা পেলাম হচ্ছে 2x+3 হোল কিউব ভাগ 6 প্লাস সি দিব আমরা, হ্যাঁ? একটু খেয়াল করবে, আর একবার বলে নিচ্ছি কথাটা, বলে নিচ্ছি। ভেতরেরটাকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করেছিলাম তখনও ভেতরেরটাকে আমরা ডিফারেন্সিয়েশন করেই গুণ করেছি। যখন আমরা ইন্টিগ্রেশন করব তখনও ভেতরেরটাকে